হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকিউএল এর নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আহ, কিছু ব্যস্ততা ছিল। তো আবার চলে আসলাম আপনাদের সামনে ব্যস্ততা কমিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের টপিকসে চলে যাই। আজকে আমরা এসকিউএল এর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিটিই, যেটা স্ট্যান্ডস ফর কমন টেবিল এক্সপ্রেশন। তো এটা কিভাবে কাজ করে এবং এটার বেনিফিট গুলো আমরা কিভাবে নিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সরাসরি আমরা এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিওতে চলে আসি। তো এখানে আমরা একটা টেবিল নিয়ে নিচ্ছি, যে টেবিলটার নাম হচ্ছে টিবিএল স্যালারি। দেখি এখানে কি পাওয়া যায়। এখানে হচ্ছে এমপ্লয়ির আইডি দেয়া আছে এন্ড দেয়া আছে এমপ্লয়ীদের স্যালারি তার পাশাপাশি। তো এখন আমরা যেটা দেখব সিটিইর মাধ্যমে বা কমন টেবিল এক্সপ্রেশনের মাধ্যমে nth হাইয়েস্ট অ্যামাউন্ট কোনটা বা স্যালারি কোনটা সেটা আমরা কিভাবে নিতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি চাই, এখানে দেখেন 90,000 আছে স্যালারি, 80,000 আছে, 70,000 আছে। আমি যদি কোয়ারির মধ্যে এমন একটা ভ্যালু নিতে চাই যে ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু অথবা সেকেন্ড ম্যাক্সিমাম ভ্যালু অথবা থার্ড ম্যাক্সিমাম ভ্যালু, যেটাই আমরা নিতে চাই সেটা আমরা খুব সহজে সিটিই বা কমন টেবিল এক্সপ্রেশনের মাধ্যমে নিতে পারি। তো কমন টেবিল এক্সপ্রেশনের একটা সুবিধা হচ্ছে এটাকে আমরা কোনো একটা কোয়ারিকে বা কোনো একটা স্ক্রিপ্টকে আমরা টেবিল আকারে ইউটিলাইজ করতে পারি। আমরা জানি টেবিলের ভিতরে কি কি থাকে, রোজ থাকে এবং কলাম থাকে। তো এই দুটোর কম্বিনেশনে আসলে টেবিল তৈরি হয়। তো যখন একটা কোয়ারিকেও আমরা সেই টেবিলের আহ আদলে নিয়ে এসে সেখান থেকে আমরা ডাটা রিট্রিভ করতে পারি এবং এটাকে বিভিন্ন জায়গায় ইনসার্ট, আপডেট, ডিলিট, ভিউ এগুলো করতে পারি। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখে আসি সরাসরি। তো আমাদের একটা টেবিল হচ্ছে টিবিএল স্যালারি। তো এখানে আমরা স্ক্রিপ্টটা লিখছি। সিটির জন্য সর্বপ্রথম আমাদেরকে কিওয়ার্ড ইউজ করতে হবে উইথ, হ্যাঁ। তারপরে এটা একটা সিটির নাম দিতে হবে। ফর এক্সাম্পল আমি দিলাম যে এখানে যেহেতু আমার এটা একটা রেজাল্ট সেট থাকবে, এটা আমি একটা নাম দিলাম রেজাল্ট সেট অ্যাজ। এরপরে আমরা সেই কোয়ারিটা লিখবো। ফর এক্সাম্পল সিলেক্ট স্যালারি। আমরা একটা ডেন্স মার্ক ফাংশন ইউজ করব। এর কাজ হচ্ছে আমাদের স্যালারির যে কলামটা আছে এখানে প্রত্যেকটা অ্যামাউন্টকে আমরা র্যাঙ্কিং হিসেবে ফেলবো। অর্থাৎ ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা 1, তারপর 80,000, 2, এভাবে সিকোয়েন্সিয়ালি থাকবে। তো এই জন্য আমরা ডেন্স মার্ক ফাংশনটা ইউজ করছি। ওভার, এখানে আমরা অর্ডার বাই ইউজ করব। অর্ডার বাই যেহেতু আমাদের স্যালারিটাই আমরা রিট্রিভ করতে চাচ্ছি এই জন্য আমরা স্যালারিটাকেই রাখবো এবং ডিসেন্ডিং অর্ডারে রাখবো, এই জন্য আমরা কিওয়ার্ড ইউজ করলাম ডিইএসসি। আর এটার একটা নাম দিয়ে দিচ্ছি কলামটার ম্যাক্স স্যালারি। ওকে, কোত্থেকে আমরা ইয়াটা নিব সেটা আমাদের টেবিলটা দেখিয়ে দিতে হচ্ছে আমাদের টেবিল স্যালারি। তো এটুক যদি আমি এক্সিকিউট করি তাহলে আমরা কি দেখতে পাবো, দেখেন এই র্যাঙ্কিংটা আমরা দেখতে পাচ্ছি সেই স্যালারির আদলে। তার যেটা ম্যাক্সিমাম সেটা ডেন্স মার্কের ইউজ করার কারণে সেটা সিরিয়ালি 1 পড়েছে। আর যেটা 30,000 টাকা, যেটা সর্বোচ্চ লোয়েস্ট, সেটা আমাদের সর্বনিম্ন যে র্যাঙ্কিং সেটা 5 নাম্বার, এটা এখানে পড়ে আছে। ওকে, এখন এই যে এক্সিকিউশনের কোয়ারিটা, এই কোয়ারিটাই হচ্ছে যে আমরা সিটি এর মধ্যে নিয়ে নিলাম। তো সিটির নামটা কি, রেজাল্ট সেট, ঠিক আছে। তো এখন যদি আমি সরাসরি এই কোয়ারিটাকে কল না করে এই সিটিটাকে কল করি তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আমি এখন এই কোয়ারিটাকে কল দিব রেজাল্ট সেট নাম। দেখেন এক্সিকিউট করি, দেখেন দুইটা আছে, উপরেরটার এক্সিকিউশন রেজাল্ট সেট এটা, আর নিচেরটার সিটি যেহেতু আমি কল করেছি এটা রেজাল্ট সেট আমার এটা। এখানে শুধুমাত্র আমি স্যালারি নিয়েছি আর হচ্ছে আমি ম্যাক্সিমাম স্যালারিটা নিয়েছি এখানে। এখন nth নাম্বার স্যালারিটা অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, যেটাই আমি লোয়েস্ট বা হাইয়েস্ট যেটাই আমি নিতে চাই না কেন সেটা যদি আমি এক্সিকিউশন ওয়্যার ক্লজের ভিতরে দিয়ে দিই তাহলেই কিন্তু আমার রেজাল্ট সেটের কাজটা হয়ে যাচ্ছে। দেখেন রেজাল্ট সেট ডট ম্যাক্স স্যালারি, রেজাল্ট সেটের মধ্যে ম্যাক্স স্যালারিটা যদি আমি ধরি যে আমি সেকেন্ড হাইয়েস্ট স্যালারিটা দেখতে চাচ্ছি কত, সেকেন্ড হাইয়েস্ট স্যালারিটা এখান থেকে কিন্তু সরাসরি বোঝা যাচ্ছে যে 80,000, সেকেন্ড রোটাই হচ্ছে আমার সেকেন্ড হাইয়েস্ট স্যালারি। বাট যখন 1 কোটি ডাটা থাকবে, 1 লক্ষ ডাটা থাকবে, সেখান থেকে কিন্তু বের করাটা এতটা ইজি হবে না। তো সেজন্যই আমাদের এই কোয়ারিটা বা এই সিটিটা
কাজ করবে। এক্সিকিউট দিচ্ছি, সরি সিটিটা নিয়ে নিচ্ছি সাথে করে। এক্সিকিউট দিচ্ছি, দেখেন সেকেন্ড হাইয়েস্ট স্যালারি আমার 80,000 টাকা শো করছে। এখন যদি হয় যে না থার্ড হাইয়েস্ট স্যালারিটা আমি দেখতে চাচ্ছি, তাহলে এক্সিকিউট দিব। থার্ড হাইয়েস্ট স্যালারি 70,000। আমরা যদি টেবিলটা সহ নিয়ে নেই তাহলে আমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। যেহেতু আমরা বলছি থার্ড হাইয়েস্ট স্যালারি 70,000, আসলে এখানে আমাদের এখানে প্লেসমেন্টে আছে কিনা সেটা দেখি। এই যে থার্ড হাইয়েস্ট স্যালারি 70,000। এখন যদি বলি লোয়েস্ট, একদম ফিফথ, এটা আমরা দিয়ে দেখি যে 30,000 টাকা শো করে কিনা। এক্স্যাক্টলি 30,000 টাকাই শো করেছে। তো এটা একটা এক্সাম্পল, ছোট এক্সাম্পল দিলাম সিটিইর। আমরা আরেকটা ছোট্ট একটা এক্সাম্পল দেখে আসি। ধরেন আরেকটা কোয়ারি স্ক্রিপ্ট নিয়ে নিলাম। আমাদের একটা টেবিল আছে টিবিএল এমপ্লয়িজ। এখানে আমরা কি পাবো? এখানে আমরা একটা এমপ্লয়ির ইনফরমেশন গুলো দেখতে পাবো, কিন্তু একটু খেয়াল করে দেখেন এখানে আমি কিছু ডুপ্লিকেট ডাটা ইনসার্ট করেছি। দেখেন একই নাম শফিক, এখানে আরেকটা শফিক, এখানে হারুন, এখানে আবার হারুন, এখানে শিল্পী, এখানে শিল্পী, এবং তাদের লাস্ট নেম, জেন্ডার এবং স্যালারিটাও সেম। যেমন শফিকের স্যালারি 20,000 এখানে, আর এখানেও শফিকের স্যালারি 20,000, হুবহু সেম, শুধুমাত্র এদের নামগুলোকে ডুপ্লিকেট করা হয়েছে, সবগুলোকে ডাটাগুলোকে ডুপ্লিকেট করা হয়েছে। আর হচ্ছে আইডি গুলো কিন্তু ভিন্ন ভিন্ন, এই ডিফারেন্স। তো এটাকে এখন যদি আমরা চাই যে আমাদের ডুপ্লিকেট ডাটাগুলোকে আমরা রিট্রিভ করব, শুধুমাত্র ইউনিক ডাটাগুলোকে আমাদের টেবিলের মধ্যে রাখবো, এরকম হতে পারে না? তো সেটা আমরা কিভাবে করতে পারি? ডিলিটটা, সেটা আমরা ইজিলি সিটি এর মাধ্যমে বা কমন টেবিল এক্সপ্রেশনের মাধ্যমে করতে পারি। কিভাবে আমরা চট করে দেখে আসি। দেখি আমরা জানি যে সিটির জন্য সর্বপ্রথম আমাদেরকে উইথ ক্লজটা ইউজ করতে হবে। দেন আমরা একটা এই সিটির একটা নাম দিব, সেটা হচ্ছে ডুপ্লিকেট নাম দিলাম, ডুপ্লিকেট এমপ্লয়ি ডিলিট, এরকম নাম দিলাম অ্যাজ, সেখানে আমাদের স্ক্রিপ্টটা লিখতে হবে। সেই স্ক্রিপ্টটা আমরা একটু লিখে নিচ্ছি। ধরেন সিলেক্ট স্যালারি, এখানে আমরা রো নাম্বার ফাংশনটা ইউজ করি। রো নাম্বার ফাংশনটা ইউজ করব, যেটার ইয়া হচ্ছে পার্টিশন বাই, হ্যাঁ, পার্টিশন বাই। যেহেতু ডুপ্লিকেট কলামটা হচ্ছে ফার্স্ট নেম, তো আমরা ফার্স্ট নেম কলামটাকে এখানে রাখবো। ফার্স্ট নেম অর্ডার বাই, সরি অর্ডার বাই, এটাকেও আমরা ফার্স্ট নেম রাখছি। অর্ডার বাই ফার্স্ট নেম অ্যাজ, এটার একটা নাম দিলাম ডুপ্লিকেট রো। তো ডুপ্লিকেট রো ফ্রম, প্রত্যেকে আনবে কোন টেবিলটা? টিবিএল এমপ্লয়িজ টেবিল থেকে। তো দেখি এখানে আমাদের সেই ডুপ্লিকেট রোজ গুলো শো করে কিনা। এক্স্যাক্টলি দেখেন এখানে আমাদের স্যালারি আসছে, আর এখানে ডুপ্লিকেট রো 1 2 1 2 1 2 আসছে। হ্যাঁ, এখন যদি আমাদের একই নামে তিনটা ফার্স্ট নেম থাকতো তাহলে এখানে 1 2 3 আসতো, রাইট? আশা করি বুঝতে পেরেছেন রো নাম্বারটা কিভাবে কাজ করছে এখানে, এবং পার্টিশন করছে আমাদের ফার্স্ট নেম দিয়ে। অর্থাৎ ফার্স্ট নেমের মধ্যে একই নামে যদি চারটা নাম থাকে তাহলে চারটা নামে এটা আসবে। ঠিক আছে, এখন যদি নামের জায়গায় আইডি দিতাম, তাহলে যদি আইডি ডুপ্লিকেট থাকতো তাহলে আমাদেরকে এই 1 2 1 2 3 বা এভাবেই দেখাতো। তো চলেন এখন আমরা এটাকে ডিলিট করে ফেলি ইজিলি। আগে প্রথমে সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে লিখে নেই যে আমাদের সিটি কল করতে হবে। সিটির নাম দিয়েছিলাম ডুপ্লিকেট এমপ্লয়িজ টেবিল, এটা ডিলিট, এটা চলে আসলো হোয়ার এমপ্লয়িজ ডিলিট ডট ডুপ্লিকেট রো। ডুপ্লিকেট রো যদি এখন আমি গ্রেটার দেন 1 দেই তাহলে কি দাঁড়ালো? তাহলে একই নামে কিন্তু এই দুটা, প্রথম দুটা, তাহলে যদি গ্রেটার দেন 1 দেই তাহলে একের বেশি যাদের রো গুলা পাবে সবগুলোকে সে ডিলিট করে দিবে সেম ইয়াতে, রোতে। তাহলে আমরা একটু দেখি এখানে, আমাদের আশা করি এখানে তিনটা রো দেখাবে। এখানে তো 6টা রো দেখাচ্ছে, এখন 3টা রো দেখাবে, অর্থাৎ শুধুমাত্র ওয়ান গুলোকে আমাকে শো করবে, অর্থাৎ ইউনিক ভ্যালু গুলোকেই শো করবে। তো চলুন এক্সিকিউট করি। দেখেছেন একের বেশি যেগুলো সেগুলোকে সে আলাদা করে ফেলেছে। এখন যদি আমি এই স্ক্রিপ্টের মধ্যে সিলেক্টের জায়গায় ডিলিট চাপি, অর্থাৎ ডিলিট স্ক্রিপ্টটা লিখে দেই, সেম কাজটাই করবে। এক্সিকিউট দিলাম, দেখেন ডিলিট তো হয়ে যাওয়ার কথা। আমরা যদি আবার স্টেটমেন্টটা এক্সিকিউট করি, দেখেন ডিলিটটা হয়ে গিয়েছে, এবং আগে যেখানে ছিল 6টা রো এখন সেখানে
ইউনিক ভ্যালু 3টা রো শো করছে। তো এভাবে আমরা একটা টেবিলের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু ডিলিট করে ফেলতে পারি খুব সহজে সিটিই এর মাধ্যমে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি ২ টা এক্সাম্পল দিলাম। একটা হচ্ছে যে সিলেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে কিভাবে আমরা মেক্সিমাম সেলারিটা বের করতে পারি ইউজড বাই সিটিই। আরেকটা দেখিয়েছি কিভাবে আমরা ডুপ্লিকেট ডাটা ডিলিট করতে পারি সিটিই এর মাধ্যমে ইজিলি। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।